হজরত নূহ আলাইহিস সালাম হজরত আদম সালামের দশম অথবা অষ্টম পুরুষ ছিলেন। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রসুল। তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা হতো। হজরত নূহ আলাইহিস সালামের চারটি পুত্র ছিল, সাম, হাম, ইয়াফিজ ও ইয়াম অথবা কেনান। প্রথম তিনজন ঈমান আনেন, কিন্তু বাকি সবাই কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। কোরআনে 43 বার নূহ নবীর উল্লেখ পাওয়া গিয়েছে। কোরআন অনুসারে নূহ আলাইহিস সালামের 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করে গিয়েছিলেন, কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে, ফলে তার জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে বলা হয়, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মান্তক শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই বিষয়ে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়কাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে। সূরা নূহ আয়াত নং 1 থেকে 4। তার সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা বলেছে, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না ওয়াত, সুয়া, ইয়াউস, ইয়াহুক ও নসরকে। সূরা নূহ আয়াত নং 23। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের যুক্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাদেরকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেকহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ আয়াত নং 27। আরও বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল যারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে, আর আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতে পারতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটনা ঘটেছে বলে শুনিনি। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। মহানবী উল্লেখ করে বলেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেসের বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে সাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমদের অর্থাৎ গ্রিকদের পিতা। ইবনুল আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মের মতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশগণের মধ্যে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এবং ইসমাইলের বংশধর ছিল মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা নবী রাসূলগণ। প্লাবনের পর তার সঙ্গে নৌকা আরোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এই কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম সালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মর্যাদা স্বরূপ ছিল। আদম আলাইহিস সালামের দুনিয়ার আবির্ভাবের পর মানুষের মাঝে শিরক কুফর ছিল না বললেই চলে। তখন মানুষ পৃথিবীর আবাদকরণ ও নানা মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। কালের বিবর্তনে মানুষের মাঝে শিরক কুফরের আত্মপ্রকাশ ঘটে। মানুষ এক প্রকার আল্লাহর একাত্মবাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা সহ ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে। বিশেষ করে হজরত নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে।
ওয়াদ, সুআ, ইয়াগুজ সহ নানা গোত্রের মানুষ কবর এবং মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে। কালক্রমে তাদের কাছ থেকে আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিতি ঘটে। নূহ আলাইহিস সালামের কওম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল। এই জাতিকে গুমরাহি থেকে মুক্ত করার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে এই ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছিলেন। তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কওমের নিকট আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠান। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো। এতে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না। নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নানা বিষয়ে উপমা দেওয়ার মাধ্যমে এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। তিনি মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়ে তাদের বোঝাতে চাইতেন। দিন রাত প্রকাশ্য গোপনে কেউ উম্মতদের দাওয়াত দিতে থাকেন নূহ আলাইহিস সালাম, কিন্তু তার ফল খুব হতাশাজনক। লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত, কানে আঙুল দিয়ে রাখত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একবার তাদের গোত্র প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনলো। তাদের বলা হয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না, তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকবে। এরপর থেকে লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে। তারা নূহ আলাইহিস সালামের উপর নানা অভিযোগ উপস্থাপন করে। যেমন তারা বলতে লাগলো যে আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হলে তো আপনি ফেরেশতা হতেন। আমাদের গোত্রের হীন ও কর্মবুদ্ধি সম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা, আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপ দাদার দেখানো পথ বিরোধী, সুতরাং আপনি মিথ্যাবাদী। গোত্র প্রধানরা আরও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলাইহিস সালামের উপর খেপিয়ে তোলে। নূহ আলাইহিস সালাম তাদের এসব আপত্তির জবাব দিয়েছিলেন। তিনি বলেছেন, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আমার ডাকে সাড়া দেয়, আমি তাকে কোনোভাবেই ফিরে দিতে পারি না। যদি আমি এমনটা করি, অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমি জবাবদিহি করা লাগবে। আমি দাওয়াতের বিনিময়ে তোমাদের নিকট কোনো ধন সম্পদ ক্ষমতা বিনিময় কিছুই চাই না। আমার পুরস্কার তো আল্লাহ পাকের কাছে। লোকদের কাছ থেকে এত ভৎসনা দীক্ষার পেয়েও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি একজনের পর একজনের নিকট দাওয়াত দিতেই থাকেন, এই আশায় যে হয়তো পরবর্তী জন আমার দাওয়াতে সাড়া দিবে। একাধারে 900 বছরের অধিক সময় কেউ কমকে দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। একবার গোত্রের লোকেরা তাকে বললেন, তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেব। তারপর তিনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য ও ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তাদের অহংকার ও অত্যাচার চরম সীমানায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময়ে মাত্র 70 থেকে 82 জন লোক আল্লাহ পাকের উপর ঈমান এনেছিল। এক পর্যায়ে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউই তোমার উপর ঈমান আনবে না। আর তিনি যখন এই সংবাদ জানালেন, তখন কেউ রবের নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আপনি এই কওমের লোকেদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। তারপর নূহ আলাইহিস সালাম এই জাতির জন্য চূড়ান্তভাবে বদদোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং দিন তারিখের নমুনাও বলে দেন। যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠতেছে, তখন প্লাবন শুরু হবে। তবে প্লাবনের আগেই একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন, যাতে করে নূহ আলাইহিস সালাম এবং ঈমানদার উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পায়। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূহ আলাইহিস সালাম কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কওমের নিকট জানিয়েও দিলেন। কওমের লোকেরা আরও তিরস্কার বৃদ্ধি করে দিল এবং বলল যে কোথাও পানি নেই, এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম তার কিস্তি নির্মাণের কাজ শেষ করলেন। কিস্তিটি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ, 30 গজ উঁচু ছিল এবং ত্রিতল বিশিষ্ট ছিল।
উহার দুই পাশে অনেকগুলি জানালা ছিল। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। নির্মাণ কাজ শেষ। কাফের সম্প্রদায় দলে দলে এসে এই কিস্তিতে পায়খানা করে পূর্ণ করে ফেলল। নূহ আলাইহিস সালামের দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে আপনি কোনো চিন্তা করিয়েন না। ওই কিস্তিতে সর্বশেষ যে পায়খানা করার জন্য গেল সে ছিল কুষ্ঠ রোগগ্রস্ত এক বুড়ি। ওই বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে বুড়ি ডুবে গেল। পায়খানার মধ্যে গোসল করে বুড়ি উপরে উঠে নিজের দিকে তাকিয়ে দেখে তার দেহে কোনো কুষ্ঠ রোগ তো নেই, বরং 16 বছরের যুবতীর ন্যায় তার চেহারা ফিরে পেল। লোকেরা এই ঘটনা শুনে দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে গেল। যারা এসে পাননি তারা কিস্তি ধুয়ে সেই পানি নিয়ে গেল। কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করলো যে কিছুই বাকি রইল না। এবার হঠাৎ করে নির্ধারিত দিনে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করলো। নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে। তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে, এদিকে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল, কিন্তু সে ঈমান আনেনি। আল্লাহ পাক নূহকে সতর্ক করে বললেন, যদি তাকে কিস্তিতে তোলা হয় তাহলে নবুয়তি খাতা থেকে তার নাম কর্তন করা হবে। 40 দিন টানা প্লাবন ছিল। প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল। 10ই রজব মাসে শুরু হওয়া এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত জুদি পর্বতমালায়। 10ই মহরম জাহাজটি মাটি স্পর্শ করার মাধ্যমে এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে। প্লাবনের পর তার সঙ্গে নৌকা আরোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এই কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই মহামনীষীদের জীবন থেকে আদর্শ নিয়ে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।